গত সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার দুদিন নতুন চাকরি প্রার্থীরা তারা কিন্তু পথে নেমেছিলেন। একাদশ দ্বাদশের ক্ষেত্রে আপনারা জানেন কল ফর ভেরিফিকেশনের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানেও অনেকেই ডাক পাননি এমনটা অভিযোগ তারা করেছিলেন। নম্বর থাকা সত্ত্বেও, পুরো নম্বর থাকা সত্ত্বেও তারা ডাক পাননি। তার কারণ অভিজ্ঞতার জন্যে আগে যারা চাকরি হারিয়েছিলেন তাদের বাড়তি 10 নম্বর দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে তারা পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন। আজকে ফের তারা নেমেছেন শিয়ালদা স্টেশনের বাইরে। তারা ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছেন, যে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গত সপ্তাহে দুদিন এই নতুন চাকরি প্রার্থীদের আমরা পথে নামতে দেখেছিলাম, আজকে ফের তারা পথে নেমেছেন, কি দাবি তাদের? দেখো, আজকে নবম দশম শ্রেণীর রেজাল্ট বেরোবে এবং সেই নবম দশম শ্রেণীর এসএসসি রেজাল্টের দিনে ফের রাজপথে নেমেছেন চাকরি প্রার্থীরা, যারা পরীক্ষার্থী তারা। এবং আজকে যাদের এই মিছিলে দেখছো তারা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ নতুন ক্যান্ডিডেট। তারা বারবার দাবি তুলছেন যে তারা যে এক্সট্রা 10 নম্বর যারা পাচ্ছেন চাকরি হারারা, সেই নম্বর তাদের বাতিল করতে হবে। আপনাদের দাবি কি বলুন? 10 নম্বর পুরো বাতিল করতে হবে, ওএমআর সবার ওএমআর পাবলিকের সামনে আনতে হবে, আর 1 লাখ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল, বিশাল মিছিল শিয়ালদা স্টেশন থেকে এসে আমরা রামলীলা ময়দানের দিকে যাচ্ছে এবং পুলিশের পারমিশন আছে রামলীলা ময়দান পর্যন্ত, যদিও তারা ধর্মতলায় যেতে চাইছিলেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদের রামলীলা ময়দান পর্যন্ত এই মিছিলের নির্দেশ দিয়েছে। এবং এখনো পর্যন্ত সেই ছবি দেখতে পাচ্ছি, তারা বলছেন তারা নতুন এবং তাদের এই 10 নম্বর ক্যান্সেল করতে হবে। আপনাদের দাবি কি? দেখুন, দাবি হচ্ছে 1 লক্ষ শূন্যপদ বাড়াতেই হবে। এত বছর পরীক্ষা হয়নি, আর শূন্যপদ এইটুকুনি। বর্তমান সরকার বেকার ছাত্রছাত্রীদেরকে, মানে শিক্ষিত, জাস্ট টাকার মেশিন ভেবেছেন। ভোটের আগে টাকা তুলবো, তারপর ছুড়ে জাস্ট ফেলে দেবো, এর মতো চলতে পারে না। আর একটা ফর্ম ফিল আপ করতে কতটা কষ্ট করতে হয়, রীতিমতো দিনরাত পরিশ্রম করে টিউশনি পড়িয়েই টাকাটা জোগাড় করতে হয়েছে। আমাদের 3টে দাবি, 10 নম্বর বাতিল করতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছি সেই ছবি, যে শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল কলকাতার রাজপথে মৌলালির দিকে যাচ্ছে এবং বিশাল মিছিল, এবং তারা দাবি করছেন যে তারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা নতুন পরীক্ষার্থী, তাদের এই 10 নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য দেওয়ার জন্য তাদের এই পরিণাম হয়েছে, তারা অনেকেই চাকরি পাচ্ছেন না। আপনাদের পুলিশ পারমিশন দিয়েছে তো এই রামলীলা ময়দান পর্যন্ত? হ্যাঁ, দিয়েছেন, রামলীলা ময়দান পর্যন্ত দিয়েছেন। আমাদের সহযোগিতা করছেন আমাদেরকে পুলিশ, এটা অস্বীকার করার জায়গা নেই। বলুন, আমরা অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না আমাদের দাবি দেওয়া সরকার আশ্বাস না দিচ্ছে, ততক্ষণ বিক্ষোভ করব। আজকে রেজাল্ট বেরোচ্ছে তো, সেই কারণেই তো আরও বেশি করে বিক্ষোভ দেখাতে চাইছি যে আমরা কেন চান্স পাবো না, 70-তে 70 স্কোর করে কেন পাবো না, এটা সরকারকে দিতে হবে। প্রশ্ন করছি আমি, যে 70-এ আমি পরীক্ষা দিয়েছি, 75 কাট অফ কী করে পাবো? 75 আমি কী করে পাবো? 70-এ পরীক্ষা দিয়ে 75 কাট অফ মেনে নেওয়া যায় না। আমরা আন্দোলন করব, আন্দোলন আমাদের অব্যাহত জারি থাকবে, আমাদের দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত। অর্থাৎ যারা নতুন পরীক্ষার্থী, যারা 7 এবং 14 সেপ্টেম্বর যারা সিংহভাগ ছাত্রছাত্রী এই নতুন পরীক্ষার্থী ছিলেন, তাদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন এবং রাজপথে নেমেছেন যে তারা 70-এ 70, 60-এ 60 নম্বর পেয়েও তারা সুযোগ পাননি, তারা ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশনের জন্য সুযোগ পাননি, যার ফলে তারা পথে নেমেছেন যে আর কত নম্বর পেলে তাদের এইভাবে ইন্টারভিউতে ডাকা হবে। আজকে সন্ধ্যের পর 9-10-এর রেজাল্ট বেরোবে এবং প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিজের রোল নম্বর লিখে তাদের নম্বর জানতে পারবেন। তারপর ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ হবে। সব মিলিয়ে 11-12-এর সেই রেজাল্ট বেরিয়েছে, 9-10-এর রেজাল্ট আজকে বেরোবে। কিন্তু যারা আজকে রাস্তায় নেমেছেন তারা দাবি করছেন যে এত কিছুর পরেও তারা সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, কি বলবেন? আমাদের এই যে SLST 2025 হলো, সেখানে আমরা যারা ফ্রেশার্স, আমরা দেখলাম আমরা পুরোপুরি বঞ্চিত। 11-12-এর আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হলেও শেষ পর্যন্ত দেখলাম ওখানে সিট কমে গেল। আবার নবম দশমের ইন সার্ভিস যারা টিচার, তাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোর ক্ষেত্রেই চাকরির মাইনে স্কেল আলাদা, শিক্ষাগত যোগ্যতা আলাদা। তারপরে আমরা দেখলাম
যে নবম দশমের যারা শিক্ষক ইন সার্ভিস টিচার তারা একাদশ দ্বাদশে তারা অভিজ্ঞতার নম্বর পেয়ে গেল, যেটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং অবৈধ। আমরা চাই যে সিটটা বৃদ্ধি হোক এবং 10 নম্বর বাতিল করতে হবে এবং ওএমআরটা সকলের সামনে প্রকাশ করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের অবিলম্বে 10 মার্ক তুলতে হবে, নাহলে আমরা কেউ ফ্রেশার বাঁচবো না। 10 মার্ক তুলতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। 10 মার্ক তুলতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। বিচার চেয়ে তারা রাস্তায় নেমেছেন। আমরা সামনে পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছি, পুরো যানবাহন চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কারো হাতে বই, এখানে পথের দাবি নিয়েছেন, কেউ থালা নিয়েছেন হাতে, কেউ পোস্টার নিয়েছেন এবং এইভাবেই বই নিয়ে, থালা নিয়ে, পোস্টার নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আজকে যেখানে 9-10-এর রেজাল্ট বেরোবে, সেখানে যারা নতুন চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন অবিলম্বে তাদের দাবি মানতে হবে, তাদের বিচার চাই। কারণ তারা 70-এ 70 এবং 60-এ 60 নম্বর পাওয়ার পরেও তারা কিন্তু এই চাকরিতে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে আপডেট ভ্যাকেন্সি নিয়োগ করতে হবে, হাতে বই দাবি নিয়ে এইভাবেই কলকাতার রাজপথে পরীক্ষার্থী যারা তারা রাস্তায় নেমেছেন। মৌলালির দিকে যাবে, সামনে পুলিশ আছে। এখন দেখা যাক, ধর্মতলায় পুলিশ যেতে দিচ্ছে না, কিন্তু কতদূর পর্যন্ত পুলিশ তাদের যেতে দেয় এখন সেটাই দেখা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.